দুই গাঁও থাকি, দুই ইউনিয়ন থাকি, দুই থানা থাকি দুইজন মানুষরে আনিয়া একত্রিত করছে। এখন এই দুইজন মানুষের মন মিজাজ, এই দুইজন মানুষের মন মিজাজ স্বভাব এটা তো এক সমান হওয়ার কোনো কথা নাই। এক গড়ের যে প্রত্যেকজন আসইন, এক বতন থাকি আইসইন, এক ফের থাকি জন্ম লইসইন, ইলা 5 জন মানুষের মন মিজাজ এক হর না। আর এই জায়গার দুই এলাকার, দুই গাঁওর, দুই ইউনিয়নের মানুষ একত্রিত হইয়া তো মিলানির বিষয়টা বড় কঠিন। আর আমরার একটা স্বভাব হইল, আমরা প্রত্যেকেই বিবাহ শাদীর বিষয়টা আইলে ফুয়া বিয়া দেই আর ফুড়ি বিয়া দেই বালা মানুষ টুকাই, হকলেও কই বালা মানুষের এগো ফুয়া দেই, সেও আনা টুকাইয়া আনা তালাশ করিয়া সেও বিয়া দিছই না। এর বাদেও শত 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 সংসার ভাঙছেই না, ভাঙছে না, শত শত সংসার ভাঙছে। হকলেও টুকাইয়া সর্বোচ্চ নিজের সামর্থ্যর অনুপাতে তালাশ করিয়া বালা মানুষ যেন এনডেও বার করছইন, বার করিয়া এর লগে বিয়া দিছইন, এরপরেও শ সংসার ভাঙছে। আরও শ সংসার আছে, কিন্তু এটাও জোড়াতালি দিয়া 95 ভাগ হইতে হইব পরিবারের মাঝে সাংসারিক কোনো সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। আর আমরা সুখ শান্তির কোন জিনিসের মাঝে সুখ শান্তি, এই জিনিসটাও আমরা বুঝতে সময় আমরা ভুল করছি। আমি আরও আপনারা কইছি, আপনারা শুনছই জানছই, আজকে আবার হইয়ার যে আমরার সিলেটর বড় একজন ডাক্তার সাহেব সিলেটর, তান ম্যাডামও থাইন যে হসপিটালের ডাক্তার, হেইন হসপিটালের ডাক্তার। আর বড় 7 না 8 তলা এক টাওয়ারের মালিক, মালিক এই টাওয়ারও থাকই। একদিন ডাক্তার সাহেব ইমাম সাহেবের হুজরাত আইয়া বেউসল এখন ইমাম সাহেবের হুজরাত হারমাইছেন। গরমের দিন আছিল, খুব গরম। এক আদা বেউস পাকির আইয়া হামাইছেন, হামাইয়া হুজরাত হামাইয়া ইমাম সাহেবরে কইরা, ইমাম সাহেব খাম শেষ করি ইতামনি। ইমাম সাহেবে বুধবাইছেন, ওখানে ইমাম সাহেব কিছু সমুজদার মানুষ আসলে বুধবাইছেন যে এখন মাথায় খাম করেন না, ঠিক নাই, এখন এনে মাথা নিয়ে খান উচিত হইতো নাই। ও তাইন খুনাখুনি টানতে ওখানে কইছেন যে আপনার যত সমস্যা আছে সারা সমস্যার সমাধান আমি করিয়া দিমু, আপনি অন ফ্যানর তলে বকুয়া কত সময় রেস্ট নেউকের বাদে আপনার সকল সমস্যা আমি সমাধান করিয়া দিব। ও টানতে অন বোয়াইছই ফ্যানর তলে, আর আরাম লাগছে, বাতাস লাগছে, আর তাই বোয়া থাকি অন হুতি রইছেন ফাও লটকাইয়া, আর তান গুম লাগি গেছে গুম আইছেন। আর ইমাম সাহেবের লগালগ অর্ডার দিয়া চা নাস্তা কিছু আনাইছেন, আনাইয়া তাইন কিছু ঘুমাই গেছেন, ডাকিছেন, ডাকিয়া হইছেন ডাক্তার সাহেব আগে চাহ খাওয়া। ও চাহ খাওয়াত লাগাইছেন, চাহ খাওয়াত লাগাইয়া দিও করছেন। ও ঠান্ডে কইছেন বলে কিতা সমস্যা, তো টেম্পার খারাপ, কিতা লাগি সমস্যা কিতা বলে আজ 1 মাস হয়ে গেছে চেম্বারও থাকি বাসাত গেছি না। আজ 1 মাস হয়ে গেছে চেম্বারও থাকি বাসাত গেছি না। ডাক্তার সাহেব তখন চেম্বারও, আর ম্যাডাম খানো বাসা। ম্যাডাম আচ্ছা আপনারাই বিচার করে কোয়া যে ডাক্তার সাহেব তান ম্যাডাম বাসা তাই চেম্বারও সুখে না অসুখে? আর যে ম্যাডামর লাগিয়া স্বামী চেম্বারও তখন তাই সুখে না অসুখে? তাই না তো অসুখে। যতই টাওয়ারও তাহক 8 তলা টাওয়ারও স্বামী গড় আইরা না, তান সুখ আছে নাই। এত বড় শিক্ষিত, এত বড় ডিগ্রিদারি, এত বড় সম্পত্তির মালিক হওয়ার বাদে সুখ শান্তির যেটা আসবাব লাগে, ইটা আসবাবর কোনো অভাব আছে নি? ইনো তান্তানোর 2 জনের মাঝখানো যে একটা বাজিছে, তাই বাজার থেকে যাইতে হুকইন নিছইন না, ডাইল নিছইন না, তেল নিছইন না, ওটা লাগি ওটার সমস্যা নি না, ইটার সমস্যা নাই। এখন খোয়া চাই যে সুখ শান্তির যত আসবাব গড় গিয়া যদি ফ্রিজ খুলইনতে দেখবা ফ্রিজও জাগাওয়ান না, ফ্রিজ খুলইন যদি দেখবা ফ্রিজও জাগাওয়ান না, ইলা আলহামদুলিল্লাহ খাবার ব্যবস্থা সকলটা ঠিক আছে, কিন্তু এর বাদেও সুখ আইছে না, সুখ ইটাই আনে না। সংসার কি জিনিস ওখানে বুঝা লাগে। হযরত শেখুল হাদিস আল্লামা মুশাহিদ বাইম্পুরি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাইছেন, আমরা বয়ান করছেন আপনার যে ঈদগার ইমাম সাহেব আমরা সালেপুরি মাইজনামে সব বইতাম,
সালেহুরি মাইজলাম সাহেব কইতাম আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা ঈদগার ইমাম আসলা নানি ঈদগার ইমাম আসলা তাই আমরা এক ক্লাসও কইসই বায়মপুরি রহমতুল্লাহ আলাইহি তানদানতে পড়াইতে সময় কইলা যে বিয়ার খুতবাতে পড়াইল ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আর এর বাদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর বাদে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 4 বার ইত্তাকুল্লাহ, 4 বার ইত্তাকুল্লাহ। ওতাইন ও খুতবা পড়িয়া কইলা যে বিয়ার উদ্দেশ্য কিটা, জিকার করলা বিয়ার উদ্দেশ্য কিটা। তো একজনে এক ছাত্র কইলা বলে বিয়ার উদ্দেশ্য তো হরুদা পাওয়া, বিয়ার উদ্দেশ্য তো হরুদা পাওয়া। আরো জনে কইলা বিয়ার উদ্দেশ্য হইল নিজরে কন্ট্রোল রাখা, বে জায়গাত না যাওয়া, নিজরে কন্ট্রোল রাখা। ও গোটা বিয়ার উদ্দেশ্য করো রান্না বাড়া করা, এক একজন এক একটা কইস। ও তাইন বলে কুদাম দিয়া কইলা এটা বিলকুল বেহুদা, এটা বিলকুল বেহুদা, এটা কোনো কান্টি কইছে না। বিয়ার একমাত্র উদ্দেশ্য হইল গিয়ে খুতবাত 4 বার আইছে ইত্তাকুল্লাহ। বিয়ার উদ্দেশ্য হইল তাকওয়া, ফরজগার বনা। বিয়ার উদ্দেশ্য হইল কি ফরজগার বনা, ফরজগার বনা। এর লাগি হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী ফরমাইছেন নিকাহু নিসফুল ইমান, ইমানর আধা খান হইল বিয়া, ইমানর আধা খান বিয়া। এই কথার অর্থ হইল বিয়ার উদ্দেশ্য হইল আল্লাহরে পাওয়া, বিয়ার উদ্দেশ্য হইল আল্লাহরে পাওয়া। বিয়ার মাধ্যমে আপনি আল্লাহরে পাইতা। এখন যদি আপনি বিয়ার মাধ্যমে আল্লাহরে পাইলা না, ফাল্লা ভাওয়াত লাগি গেলাগি, আল্লাহ তৈয়া ফাল্লা ভাওয়াত লাগি গেলাগি, তে বিয়ার উদ্দেশ্য হাসিল হইছেন। যেমন কই আপনারে বুঝাই আমি যে এক বেটা মনে মনে চেয়ারম্যান সাহেব লগে তার খুব একটা দরকার, খুব একটা দরকার চেয়ারম্যান সাহেব লগে, নিজে একলা গিয়া চেয়ারম্যান সাহেব লগে মাতি তো ঈশা অস্তার মাঝে না। আপনার লগে গপ করছে বলে আমার চেয়ারম্যান সাহেব লগে বড় দরকার আছিল, কিন্তু আমি তো চেয়ারম্যান সাহেব গিয়া মারতাম পারতাম না বলে, তুই চলিস আমি লইয়া যাইমু তোরে, আমি তোরে লইয়া যাইমু, তুই যে মাত আছে আমি মাতিমু, তোর পক্ষ থেকে আমি মাতিমু, তুই আমারে কইবে কিতা লাগি যাইতে আমি মাতিমু, চলিস আমার লগে খালকে। এখন আপনি এ বেটা আইলো আপনার বাড়িত, আপনি তারে লইয়া গেলা বলে ইউনিয়নও আইবা চেয়ারম্যান সাহেব 11টা নাই 12টার সময়, 3টা পর্যন্ত হয়তো থাকবা। ওগনো তাই 12টার সময় তার লগে কিতা করমু, গপসপ করমু। গিয়া চেয়ারম্যান সাহেবর অপেক্ষা করিয়া সারাদিন অন ইউনিয়নের চেয়ার বাইরা চেয়ারও বইয়া আর তার লগে গপ করিয়া, তার লগে গপ করিয়া হাসি খুশি করিয়া চা পান খাইয়ার বাড়িত আইলা। আপনারা 2 জন বাড়িত আইলা, আইচা হোক আছে তার যাওয়াটা খামো লাগছে না বেকার গেছে? খামো লাগছে নি? আপনার লগে গপ করবা লাগি গেছে নি? হনো ইউনিয়নও গেছে নি আপনার লগে গপ করবা লাগি? আপনার লগে তো গপ করো ইনো চেয়ারম্যান সাহেবরে ভাইবা লাগি। বেটার বেটি এক বেটার এক বেটি যে এখানে হইছেন উত্থাইন তাইন খালি খুশিবাসি করবা লাগিনি, এমন খুশিবাসি করতা যে খুশিবাসি দিয়া আল্লাহ খুশ করতা। ও ওখান হইল কি বিয়ার মকসুদ। ও ওখান বুলার কারণে ও জিকার করলে বুঝ পাইবা যে কত যন্ত্রণা গাটিছ, জীবনে কত যন্ত্রণা গাটিছ, আর কত যন্ত্রণা আমরারে গাটার। ও বিয়ার উদ্দেশ্য যেখানে আমরা বুঝছি না, এর লাগি বিয়া করার আগে যুবক আর যুবতীও আগে বিয়া কোন জিনিসের নাম ওখান বালা করি বুঝিয়া, ইতার কিছু মাসলা মাসাইল আছে জরুরি ওগুলা বুঝিয়া এর বাদে বিয়াত যাও যদি, তে বিয়ার মাধ্যমে যে আশা করতায় যে সুখ শান্তি পাইতায় ওখান পাইবায়, আর নাইলেও তো খালি কুটাকুটি করবায়, আখ ভিটাভিটি আর হেসে তো হয় তালাক হইব না, তো মারামারি আর কুটাকুটির ভিতর দিয়া জীবন কাটিব, জীবন
জীবন কাটিব। সুখ শান্তি বলতে গড় কুচ্ছু পাইতে নাই। ইটা সারা খোয়ার এখন সময় নাই, ইটা জরুরি মাসলা আছে, ইনশাল্লাহ সময়ের সুযোগে এগুলা কইমু। এখন তার সতর্ক করি দিয়ার যে বিয়াত বাজিবার আগে ওলা জান্নেওয়ালা মানুষের গেছে গিয়া আলিম উলামার দ্বার লইয়া বলে খুব বিয়া কোনখানোর নাম আর বিয়া করলে আমার কতখান করা লাগবো। এখন আপনার আর কর্মসংস্থান বাড়িছে আর তুলা কাম করিয়াও যাব ফকেটও তুলা টেকা হইল আর বুধবাইরা বলে আর আসমানে দি উড়িয়া যাই মুগিয়ার লগালগ বিয়ার লাগি রেডি হয়ে গে লাগি আর বাদে ইটাই হানিও ধরে না, ইটাই ফকেটর যেটা টেকা রুজি করডা ইটাই হানি ধরে না। ওটা লইয়া খালি বাজে না বাজে। এর লাগি ইটা সকলটা বুঝার আগে ইটা যা বাজিবার আগে ওটা জাননেওয়ালা মানুষের দ্বার লইয়া ওটা জানক কোয়া বুঝক কোয়া। আর নাইলে তো বিয়া শাদি করবা, সংসার করবা আর কুটাকুটি মারামারি করিয়া যাইবা, দুনিয়াও আরাইবা, আখেরাতেও গিয়া সুখ মিলত নাই। ও দেখো কোয়া আমরা কতখান দুর্বলতা দেখা দিছে যে অনেক জায়গাত আমার কাছে ধরা পড়িয়া হারছে যে আপনারা অনেকে বিয়া পড়ায় কিন্তু বিয়া পড়ানি হয় না। মানে বিয়া খান যদি ফোড়ানি হয় না তে বিয়া যদি হয় না তে ইটা গিয়াই বাকি জীবন গান কিয়ত খাটাই দেয়া। ইটা তো আপনারা উকালতি কিলা করা লাগে, সাক্ষী কিলা হওয়া লাগে, ইজাব কিলা দেওয়া লাগে, কবুল কিলা হওয়া লাগে। না উকিলে জানোইন না, কবুল খনেওয়ালায় জানোইন না, সাক্ষী জানোই সেও জানোইন না। অনেক বিয়া তো এটা যদি আমরা সামনে না তাকিয়া জাননেওয়ালা মানুষ সামনে না তাকিয়া ইগানটে সংশোধন না করা যায় তে তো ইটা বিয়ারেও তো আর বিয়া হইতো নাই। এর লাগে ইটা জিনিস খুব বলা করি বুঝার দরকার বুঝিয়া এবং বিয়া করার বাদে বিয়ার আগে বিয়া করার পরে যে সংসারের মালিক হইলা এক সংসার আলা হইলা, এই সংসারের দায়িত্ব কতটুকু, খার অধিকার কতখান, খে কিলা চলতা, ইখান যদি না বুঝিয়া চলইন তেতো তো আউরি দরবার করবার হেসে তিনখান কইয়া গিয়া কইবা বাস্তা কিলা বলে দুয়াই আল্লাহর জেসা করলে কত ওখান বদলিয়াও কইয়া বিয়া ওখান রাখিয়া এর বাদে ইলে আপনার খোয়াই বিয়া গেছে গিয়ার আপনি ওলা ডাইন বাউ করিয়া ওখান খোয়াইয়া বিয়া ওখান রাখাইয়া ই ঘর থেকে হরুতা ইগুন কিতা আইতা ইগুন মানুষ আইবার কোনো কথা আসেনি। এর লাগি খুব খেয়াল করবা, মহিলা হলেও খুব খেয়াল করবা। আপনারাও একটা জিনিস শিকার চেষ্টা করে। এখন আরও সমস্যা হয়ে দাঁড়াইছে, আগর কিছু মুরব্বী বেটি নকলে মহিতরে গোসল দিতে পারতা, কখন ফরাইতে পারতা, এখন এখানেও আইয়া অসুবিধা দেখা দিছে। অনেক জায়গাত টুকাইয়া বহু দূর থেকে মহিলা ওখানে আনা লাগে যে একজন মহিলা মানুষ মারা গেলে এনতে তো আর পুরুষে গোসল দিতে পারত নাই। এখন গোসল খান দিতে গেলে বলে দেখা যায় ইয়া আশপাশে আর জাননেওয়ালা মানুষ নাই, কত খানো গিয়ে আমরা ফসিছি। ইটা জিনিস আমরা খেয়াল করি, ওটা জিনিস শিখি এবং নিজের আমলটে দুরুস্ত করি, নিজের কথাবার্তারে ঠিক করি, নিজের নমাজ যেখানাইন ফড়ি আর ওখানাইন তোরেও সহি শুদ্ধ করি, নমাজ খানাইন তোরে সহি শুদ্ধ করলে আমি নবীর উম্মত বনতাম পারমু, আমি সুহারিশর যোগ্য বনমু। আমি যদি ফর্দার সাথে থাকি তইলে তো আমিও নবীর উম্মত বনতাম পারমু। আমি বেফর্দা চলাফিরা করি আর আখেরা তো গিয়া নবীর সুহারিশ লইয়া জান্নাতও যাইতাম কি? নবী এইলা সুহারিশ করার কথা কইসইন না। উম্মত বনিয়া আপনি সুহারিশর আশা করুকা, আল্লাহ নবীর সুহারিশ ছাড়া তো কেউ যাইতে পারতা নাই। সুহারিশ তো লাগবই, কিন্তু সুহারিশর যোগ্য বনতে হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাইহিরে জান্নাতুল ফিরদৌস নসিব করৌকা, মৌলানা সুলাইমান চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহিরে জান্নাতুল ফিরদৌস নসিব করৌকা, মৌলানা ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহি। বরং এই এলাকার অনেক মুরব্বী হল যারা অল্প দিনের ভিতরে মাদ্রাসারে অনেক সাহায্য সহযোগিতা করছেন, অনেক ধরনের অনেক মহিলা হকলে ওইখানে সাহায্য সহযোগিতা করছেন, আজকে দুনিয়াত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হকলরে মাগফিরাত নসিব করুকা, খবর দে জান্নাতর বাগ বানাইয়া দেউকা, নূর দ্বারা ভরপুর করিয়া দেউকা। টান দে আমরা হকলরে আখিরাত আল্লাহ তান হবিবর শফাত নসিব করাইয়া জান্নাতুল ফিরদৌস নসিব করুকা। ই মাদ্রাসা খান্ডে কিয়ামত পর্যন্ত টিকাইয়া রাখুকা, দিন বদিন তরক্কি আতা ফরমাউকা, মাদ্রাসার সমস্ত জরুরতরে পুরা করিয়া দেউকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।